আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ জীবনযাপন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। তো এখন বাজে হচ্ছে ঠিক সকাল 7:50 আর আজকে হচ্ছে সোমবার। তো বাবা তারুনাথের বার। তো আজকে বাবা তারুনাথের নাম নিয়েই সকালটা শুরু করলাম। আর এই দেখো আমার সোনা এখনো ঘুমু ঘুমু করছে, কারণ ওটার নাম করছে না। আমি এইমাত্র এই আধ ঘন্টা হলো ডিউটি থেকে ফিরলাম। তো ডিউটি থেকে ফিরে থেকে তখন থেকে ওটা আবার চেষ্টা করছি, উঠবেন না উনি। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মামামের জন্য নিয়ে চলে এসেছি চিনি মুড়ি। এখন ওকে আমি মুড়িটা খাইয়ে হ্যালো দিচ্ছি। বন্ধুরা, গুড মর্নিং। উঠে গেছি কিছুক্ষণ আগে, তোমরা দেখতেই পেলে। তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে গেছি, তারপরে এসে মামামকে এখন মুড়ি খাওয়াতে বসিয়েছি, চিনি জল মুড়ি। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে চা করব। চা করে আমরা চা খাবো, চলো। নিজের কাজগুলোকে এক এক করে গুছিয়ে নিতে এখানে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি ভাত। তারপরে দেখো বরমশাই এখানে মামামকে দিয়ে দিচ্ছে হচ্ছে আমুল দুধ, কারণ ও একটু বায়না ধরেছে আমুল দুধ খাবো বলে। আর এখানে ও করে নেবে চা। আমি ঘরে এসে মামামকে একটুখানি পড়াতে বসিয়েছি। ওর সামনেই পরীক্ষা, ওকে দেখো আমি অঙ্কর কোয়েশ্চেনগুলো একটা পেজের মধ্যে দিয়ে দিয়েছি। ও নিজেই এবার পেন্সিলে করে অ্যান্সারগুলো করে নেবে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সকালটা এরকম ভাবেই শুরু হয়। সকালবেলা ব্রেকফাস্টে হয় ভাত নয় মুড়ি। এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের সিস্টেম। দেখো বন্ধুরা, এই যে আজকে বরমশাই চা করে নিয়ে এসছে। চা খাওয়ার শেষে একদম ক্যামেরাটা অন করলাম, আমি ভুলেই গেছিলাম যে আমার ব্লগ চলছে। আচ্ছা বলো চাটা কেমন হয়েছে শুধু বলো। দারুণ দারুণ, দুধ চা খাচ্ছি। চলে এসো তোমরা সবাই, চা করে খাওয়াবে। এটা কি এর থেকেও ভালো চা করে খাও? হ্যাঁ ঠিক আছে। তারপরে গুলো মিডিলের গুলো লেখ, মিডিলের গুলো লেখ। হ্যাঁ মিডিলের গুলো লেখ। এই যে মামাম পড়তে বসেছে, ওকে অঙ্কর কোয়েশ্চেন দিয়ে দিলাম, ও এখন পড়ছে বসে বসে। চলো চাটা খেয়ে নিই। ওদিকে ভাত অলরেডি হয়ে গেছে, মামার জন্য প্রেসার কুকারে করে ভাত করলাম। আর হচ্ছে বেলাতে আমাদের জন্য ভাত করবো, কারণ ও তো ডিউটি যাবে, ভাত নিয়ে যাবে। সকাল সকাল ভাতটা করলে ভাতটা নষ্ট হয়ে যাবে, সেই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ব্রেকফাস্টের লুচি খাওয়াকে বলে বিলাসিতা। এখন মামামকে একটুখানি অঙ্কর কোয়েশ্চেনগুলো বলে বলে দিতে হচ্ছে, তাহলে ও নিজেই করে নিচ্ছে। ওকে পড়ানোর জন্য আমি এখনো পর্যন্ত একটাও টিউশনি দিইনি, কারণ যতদূর পারবো, যতটা আমি জানি, যতটা আমি শিখেছি, ততটা পর্যন্তই চেষ্টা করব মেয়েকে নিজের হাতেই একটু লেখাপড়াটা করানোর। ওকে পড়িয়ে ওঠার পর চলে এসেছি রান্না করতে। এখানে বসিয়ে দিয়েছি ওর টিফিনের জন্য চাউমিন। প্রতিদিনই মেয়েকে টিফিনে কি বানিয়ে দেবো সেটা ভাবতে হয়, তাই চাউমিনটা এক প্যাকেট ঘরে এনেই রেখে দিয়েছি। মাঝে মাঝে ওকে বানিয়ে দিই, কারণ প্রতিদিন এইসব জিনিস তো খাওয়াটাও পেটের পক্ষে ঠিক না, তাই না? বরমশাই সকালবেলা চলে গেছিল বাজার। বাজার থেকে নিয়ে এসেছে পাট শাক, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। ঘরেতে সবজি তেমন ছিল না, খালি একটা পেঁপে ছিল, একটা মোচা ছিল, আর কয়েকটা টমেটো ছিল, দুটো উচ্ছে, একটা পটল, তো এগুলোই ছিল। ও বাজার থেকে এক আঁটি পাট শাক নিয়ে এসছে, আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো শেষ হয়ে গেছিল, এগুলো নিয়ে এসছে। আর এই টমেটোগুলো লাল টমেটো, আর আমার যে ঘরের মধ্যে টমেটোগুলো ছিল সেগুলো হচ্ছে কাঁচা টমেটো। আর এই দেখো একটা ক্যাপসিকামও রয়েছে। তো এগুলো হচ্ছে আগের দিন বাজারগুলো নেওয়া হয়েছিল, তো সেগুলোই চলছে। সাথে কিছু কাঁচা লঙ্কাও ছিল, এগুলোকে আলাদা করে এই বাটিটার মধ্যে রেখে দিলাম, কারণ ওর মধ্যে রেখে দিলে না কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর খাওয়াও হবে না। আর এই দেখো মোচাটা কাটবো, আর তার সাথে কাটবো হচ্ছে পাট শাক। তার আগে আমি এখানে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ মামামের টিফিনে যে চাউমিনটা বানাবো ওটা একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো, তাহলে বেশ টেস্টি হয়ে গেলে ওর খেতেও বেশ ভালো লাগবে। ও দেখো পড়ে উঠে এখানে বসে বসে দোল খাচ্ছে, আর এদিকে আমি চাউমিনটা ভাজতে বসিয়ে দিলাম। প্রথমে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটুখানি হালকা ভেজে নিয়ে তারপর আমি চাউমিনটা দিয়ে দিলাম। আর এই চাউমিনটা জানো তো খুব সুন্দর, মানে একদম পুরো ঝরঝরে হয়ে যায়। তো আমার তো ভীষণই ভালো লাগে এই চাউমিনটা, ওই জন্য ওর বাবাকে দিয়ে এই চাউমিনটাই আমি মাঝে মাঝে নিয়ে আসাই। তারপরে চাউমিনটা হয়ে যাওয়ার পর মামামের জন্য দেখো প্রেসার কুকারে করে ভাত বানিয়েছিলাম, তো সেই ভাতটারই আলু সেদ্ধ তুলে মেখে নিচ্ছি কাঁচা তেল আর নুন দিয়ে।
আর ভাতের মধ্যে দিয়ে দেবো একটু অল্প করে ঘি। তো এই দিয়ে মামামকে খাইয়ে স্কুলে পাঠাবো, তারপর বাড়িতে এসে ও ভাত খায়। তো চলো ভাত টাত খাইয়ে ওকে স্নান করিয়ে একদম ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। আর এইটা হচ্ছে মামামের নতুন ড্রেস, কারণ একটা ড্রেসে খুবই অসুবিধা হচ্ছিল, কেচে দিলে হয়তো শুকোচ্ছিল না, এরকম একটা হচ্ছিল। সেই জন্য এই ড্রেসটা কালকে ওর বাবা এনে দিয়েছে। মেয়েকে ভালো স্কুলে ভর্তি করেছি বলে অনেকের কাছ থেকে অনেক কথাই শুনতে হয়েছে। বন্ধুরা তোমরাই বলো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কি ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়ানোর অধিকারটুকুও নেই? তো যাই হোক, মামাম রেডি হয়ে গেছে। আর এই দেখো ওর বাবা এখন ওকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে। ওর বাবা সকালের দিকটা বাড়িতে থাকলে ওই স্কুলে দিয়ে আসে, ওই নিয়ে আসে, আর ও না থাকলে তখন আমাকেই যেতে হয়। আর এই দেখো এখানে আমি পাট শাকটা কাটতে বসে গেছি। আর পাট শাকটা কাটা হয়ে গেলে তারপর আমি মোচাটাকে ছাড়াবো। মোচাটা ছাড়াতে গিয়ে দেখি মোচাটা না একদম কালো হয়ে গেছে, কেমন দেখে যেন বেশ একটা খাবার ইচ্ছা হচ্ছে না। সেই জন্য ভাবলাম মোচার খানিকটা অংশ নিয়ে নিই, যেগুলো মোটামুটি খাবার মতন রয়েছে, তাই সেইগুলোকে নিয়ে নেব আর বাকি অংশটুকু মোচার ফেলে দেবো। কারণ এই মোচাটা হচ্ছে কাঁচা কলার মোচা, জানি না কাঁচা কলার মোচা বলে কালো হয়ে গেছে কিনা। তো যাই হোক, যেটুকু খাবার মতো মনে হয়েছে সেটুকু নিয়েছি আর বাকিটুকু ফেলে দিয়েছি। তো সেটুকু নিয়ে আর মোচার তরকারি বা ঘন্ট কিছুই বানাবো না, ভাবছি এটাকে চপ বানিয়ে নেবো। তো ও বলে মাঝে মাঝে যে অন্য কিছু একটু চপ করো না, বেশ খেতে ভালো লাগে। সেই জন্য ভাবছি এটাকে চপ বানাবো। তো যাই হোক, মোচাটাকে চলো ছাড়িয়ে কেটে নিই। কেটে নেওয়ার পরে এটাকে ভালো করে ধুয়ে আর একটা আলু দিয়ে এটাকে আমি সিটি বসিয়ে দেবো। সবজি তো কাটাকুটি করা হয়ে গেছে মোটামুটি। এখানে দেখো পাট শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভাজছি এখন। আর এখানে একটুখানি রসুন থেঁতো করে রেখেছি আর আদা থেঁতো করে রেখেছি। আর এই দেখো এখন আমি এই সবজিগুলো কাটতে বসলাম। এটা করবো হচ্ছে ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে, একটা পটল ছিল সেইটা দিয়ে, আর কয়েকটা গুগলি তুলেছিলাম কালকে, সেই গুগলি দিয়ে ঝোল করব। আর এখানে দেখো উচ্ছে দুটো রয়েছে, এই উচ্ছে দুটো নষ্ট হয়ে যাবে বলে এই দুটোকেও কেটে নিচ্ছি, সাথে একটু আলু কেটে নিচ্ছি, উচ্ছে আলু ভাজা করব। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এইভাবে বুঝে শুনে রান্না বান্না করতে হয়, যেন তরকারি বেশি না হয়ে যায়, যেন নষ্ট না হয়। কোনো কিছুটা নষ্ট করতে ইচ্ছা করে না, জানো তো। ছোট্টখাট্ট পরিবার, খুব কষ্ট করেই চলে যায় আর কি। তো সেই জন্য কোনো কিছু জিনিস নষ্ট হলে না খুবই আত্মা কড়কড় করে ওঠে। এবার দেখো এখানে পেঁপেটা কেটে নিচ্ছি, পেঁপেটাও নেওয়া হয়েছিল আগের দিন। তো পেঁপেটা দেখছি মোটামুটি ভালোই রয়েছে, কারণ পেঁপেটা না খুব কচি ছিল। আর পেঁপেটা কাটার পরে আমি দেখো চলে গেছি সোজা হচ্ছে একদম আমাদের পুকুরে। আর পুকুরের দেখো সিঁড়িতে বসে বসে তোমাদের সাথে একটুখানি কথাও বলেছিলাম, আর সেই কথাগুলো ঠিকঠাক আসেনি, সেই জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। তারপর দেখো এখন আমি সিঁড়িতে লেগে থাকা কয়েকটা গুগলি দেখে এসেছিলাম সকালবেলা, তো সেগুলোকেই এখন তুলে নিচ্ছি। দেখো গুগলিগুলো না মোটামুটি সাইজ, খুব বড়ও না খুব ছোটও না। আর এই বছরে না এই পুকুরটা একদমই গুগলি হয়নি, ওই একটা দুটো দেখতে পাচ্ছি আর কি, না হলে এরকম সময় আগের বছরে অনেক গুগলি হয়েছিল পুকুর। তখন আমি বালতি নিয়ে এসে আধ বালতি করে গুগলি তুলে নিয়ে যেতাম। আমার যারা পুরনো বন্ধু আছো তারা অবশ্যই দেখে থাকবে আমার আগের বছরের ব্লগগুলোতে। তো চলো বন্ধুরা, এখন মোটামুটি এই দিকটা গুগলি যা আটকে ছিল তোলা হয়ে গেছে, এখানে একটা আটকে ছিল সেটাও আমি তুলে নিলাম। আর এই দেখো এই বালতির মধ্যে যে গুগলিগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আগের দিন তুলেছিলাম। তারপরে চলে এলাম এই দিকের সিঁড়িটায়। এই দিকে সিঁড়িটাতে এসেও দেখছি কয়েকটা গুগলি আটকে রয়েছে, ওই একটা দুটো মতন। তারপরে নিচের যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়িতেও একটা দুটো আটকে রয়েছে, যেগুলো যা জল থেকে দেখতে পাচ্ছি সেগুলোকে মোটামুটি তুলে নিচ্ছি দেখো। আর সামনে দেখছি দুটো রয়েছে, কিন্তু ভালো করে হাত পাচ্ছি না বলে বরমশাইকে বললাম তুমি আমার হাতটা ধরো, কারণ না হলে আমি পড়ে যেতে পারি। তো দেখো এরকম রোমান্টিকভাবে সবাই রোমান্টিক সিন তোলে, রোমান্টিকভাবে হাত ধরে কে গুগলি তোলে ভাই? তো আমি বোধহয় ফার্স্ট তুলছি। তো আমাদের মধ্যবিত্ত পরিবারে এটাই হচ্ছে আমাদের আনন্দ, আর এটাই হচ্ছে আমাদের মজা। তো আমরা কিন্তু এইভাবেই সারা দিন একদম কাটিয়ে দিই পুরো। আর এই দেখো এটা হচ্ছে পুকুরের ওই পাড়টা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 2 দিন আগে বৃষ্টি হয়েছে বলে জলটা এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। চলো এবার বাড়ি যাই। দেখো বাড়িতে চলে গেলাম, আর তারপরে গুগলিগুলোকে একটুখানি জল পাল্টে নিয়ে ভালো জল দিয়ে নিয়ে যাচ্ছি। তো এবার গুগলিগুলোকে আমি গিয়ে বেছে নেব, তারপরে বেছে রান্না করব।
বাড়িতে এসে গুগলির যে ঝোলটা বানাবো তার জন্য আলু, পেঁপে, পটল যেগুলো কেটেছিলাম সেগুলোকে একটুখানি হালকা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপরে একটু নুনও দিয়েছি এর মধ্যে। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। আর এদিকে বসে গেলাম গুগলি ভাজতে। চলো গুগলিগুলোকে এক এক করে বেছে নিই। আর গুগলিগুলোকে একটু গরম জল দিলেও ভালো হতো, বাট অল্প কয়েকটা গুগলি ছিল বলে আর গরম জল দিলাম না। এরকম একটা বড় দাঁড়ার শেপ টিফিন নিয়ে এটা দিয়ে আমি ভাজতে শুরু করে দিলাম। গুগলি ভাজতে ভাজতে বড়মশাইকে বলছি যে আমি যদি গুগলি ভাজতে না জানতাম তাহলে তুমি কি করে খেতে? তখন ও আমাকে বলছে অন্য কাউকে দিয়ে একটুখানি বাঁচিয়ে নিতাম বা বলতাম বেচে দিতে গুগলি বা কিনে নিয়ে আসতাম, এইভাবেই খেতাম। তো যাই হোক, আমি এরকম বাছতে টাছতে জানি বলেই তাই রান্না করে আমি খাওয়াতে পারি। আর এরকম পুকুর থেকে কোনো জিনিস তুলে এনে নিজের হাতে সেটাকে আবার বেছে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এটা কিন্তু যারা গ্রামের দিকে বসবাস করে তারাই এর মজাটা জানে। আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের এইগুলোর প্রতি খুবই নেশা থাকে, কারণ একটু যদি আমরা টাকা বাঁচিয়ে মাছ মাংসটা না কিনে যদি এরকম জিনিস আমরা যদি পেয়ে যাই হাতের কাছে, তো আমরা কেন ছেড়ে দেবো বলো? এটা তো অবশ্যই খাবো। তাছাড়া এর মধ্যে অনেক গুণাগুণও রয়েছে, এগুলো আমি শুনেছি। এই পেটিগুলোর এখানে বস্তাগুলো সব গোছানো দেখেছো? এখানটা হচ্ছে বড়মশাই আজকে পরিষ্কার করেছে, কারণ এখানে একটা ইঁদুর না একদম মরে পচে গেছিল, প্রচন্ড গন্ধ বেরোচ্ছিল সেই জন্য। যেমন তেমন করে হোক সংসার চলুক, খেতে পাই বা না পাই মনের কিন্তু আনন্দটা সবসময় একই রকম রাখার চেষ্টা করি। এইদিকে আমার গুগলি দিয়ে ঝোলটা কিন্তু একদম কষাতে বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, মোটামুটি রান্না বান্না শেষের দিকে প্রায়। শুধু এই ঝোলটা বানাবো আর এখানে হবে হচ্ছে মোচার চপ। তো চলো এগুলো বানিয়ে নিলি, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে গেছে স্নান করতে, মামাকে আনতেই যাবে, কারণ ওর ছুটি হওয়ার সময় হয়ে গেছে। চলো। হ্যালো বন্ধুরা, দেখো এই মাত্র স্নান টান করে এলাম আর পুজোটা ও করে নিয়েছে। ওদিকে রান্নাবান্না তো সব কমপ্লিট। আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় হচ্ছে 2টো বাজতে চললো। মামাম স্কুল থেকে চলে এসছে। চলো মামামকে মানে একটু দেরি করেই খাওয়াই, কারণ টিফিনটা তো খায় 12:30টার সময়, তারপর একটাই বাড়ি আসে, তো অত তাড়াতাড়ি খাওয়াই না আর কি। এখন এবার খাওয়া দাওয়া করবো। আর তার আগে তোমাদেরকে আজকে কি কি রান্না বান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দেবো। চলো। এখানে আমি রান্না করেছি পাট শাক ভাজা, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর তার সাথে করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজাটা না একটু বেশ মুচমুচে করে ভেজেছি, এইভাবে করলে মেয়েটা খেতে ভালোবাসে। আর তার সাথে করেছি মোচার চপ। আর এখানে রয়েছে গুগলি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ঝোল। তো এই ঝোলটা খুব পাতলা করেই করেছি। আর এই দেখো এখন ভাত বাড়তে চলে এসেছি, কারণ এখন বাজে প্রায় দুপুর 2টো। তো এখন হচ্ছে আমাদের লাঞ্চের সময়, কারণ এখন না অনেকটাই দেরি হয়ে যায় লাঞ্চ করতে, যেহেতু মেয়েটা 1টার সময় স্কুল থেকে বাড়ি আসে। আর ও 12:30টায় টিফিনটা খেলে না আর 1টার সময় লাঞ্চটা করাতে পারি না, সেই জন্য আমরাও একটু দেরি করেই খাই, তাহলে ওরও খিদে পেয়ে যায় আর আমরা 3জনে মিলে একসাথে দুপুরের খাবারটা খেতে পারি। চলো ভাতগুলো বেড়ে নিই। আর আজকে যেহেতু গুগলি রান্না হচ্ছে, আর আমার মামাম কিন্তু বেশ কয়েকদিন ধরে বলছিল যে মামাম আমি গুগলি খাবো। তো যাই হোক, গুগলি তো পেয়েছি পুকুরে কয়েকটা, সেটাই রান্না করেছি। আর ও কিন্তু খাবারের জায়গাগুলো খুলে খুলে দেখছে যে কোনটায় গুগলি আছে, কারণ গুগলি গুগলি করে মাথা পাগল করে দিচ্ছে। আর ওকেই আমি আগে বেড়ে দিলাম, ওকেই আগে আমি খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। তো চলো এখানে খেতে বসে গেছি, বড়মশাইও বসে গেছে। আর এদিকে টিভি চলছে, টিভি দেখতে দেখতে মামামকে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে আমি খেয়ে নেব, তারপরে একটুখানি রেস্ট নেব। আমাদের সংসারে যতই কষ্ট দুঃখ যাই থাকুক, আমরা কিন্তু সবসময় হাসি মুখেই সেগুলোকে ডিল করার চেষ্টা করি। এই জন্যে কিন্তু এত ভালো থাকতে পারি। যদি আমরা সবসময় ভেবে থাকি যে আমাদের দুঃখ আছে প্রচুর, আমাদের প্রচুর কষ্ট, প্রচুর অভাব, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ভালো থাকতে পারবো না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ জীবনযাপন তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। আর বর্মশাই তো ডিউটি চলে গেছে, তো আমি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি আর ভিডিওটা এডিট করছি আর তোমাদের সাথে কানেক্ট আছি। দেখো এটা চলছিল এতক্ষণ ধরে, দেখো তোমাদের সাথে কানেক্ট আছি। তো চলো, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো টাটা।